এক ক্ষমতার জন্য মানুষ পাগল হয়ে যায়। লক্ষ মানুষ যদি মারতে হয় মারবে, ক্ষমতার চেয়ার যেন ঠিক থাকে। দুই, ম্যাকিয়াভেলির একটা বই আছে দি প্রিন্স, এগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দি প্রিন্স, এই প্রিন্সে আছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে। এই ক্ষমতার জন্য মানুষ পাগল, এবং এই পাগলামি কমে যখন মাথার উপরে ডান্ডার বাড়ি পড়ে। পরিণতি ভয়াবহ। রোমানিয়া, একটা দেশের নাম রোমানিয়া, রোমানিয়ার প্রেসিডেন্ট নাম চসেস্কো। চসেস্কো এবং তার বউ মিলে পুরো রোমানিয়াকে লুটিপুটে খেয়েছে। পরে যখন বিপ্লবী সরকার ক্ষমতায় আসে, 50টা গুলি দুজনের বুকের উপরে এভাবে মেরেছে। 50টা গুলি। 1 bullet is enough to kill one. একটা গুলিও যথেষ্ট দুজন জামাই বউয়ের উপরে 50টা গুলি। এটা ক্ষমতার পরিণতি, ক্ষমতার লোভের পরিণতি। 2, টাকা পয়সা দ্বন্দ্বলতির জন্য মানুষের পাগলামি। যেখানে পয়সা দেখে সেখানে হামলা মারে, যেখানে জমি দেখে সেখানে হামলে পড়ে। ও মা, মানুষ নাই, মানুষ নাই। কেন এতদিন মাদ্রাসায় পড়ে, এতদিন ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনের সহবতে থেকে আমাদের আখলাক কেন বললো না? কেন আমাদের আখলাক বললো না? আমরা একটা নতুন আইন করেছি, বাংলাদেশের সীমানার ভিতরে কোনো মেয়ে লোককে যদি কেউ দর্শন করে, জোর করে বেইজ্জত করে, তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন মত হয় নাই ততদিন জেলে থাকতে হবে। আমরা এর সাথে আরেকটা যোগ করেছি, কোন ছেলেকে নিয়ে, কোন পুরুষকে নিয়ে কেউ যদি জোর করে ওই ছেলের সাথে জেনা করে, তারও মৃত্যুদণ্ড। এটা আমরা আইন পাস করে দিয়েছি। বেরেশ দাড়ি গজায় নাই এরকম কোন ছেলে নিয়ে যদি কেউ বেড়াতে যায়, বিছানা কান্দি, কুয়াকাটা, কক্সবাজার, এবং এই ছেলে যদি অভিযোগ করে আই হ্যাভ বিন ইনসাল্টেড, আই হ্যাভ বিন রেপড, তাহলে আদালতের মাধ্যমে সাক্ষী বলা যেভাবে নিয়ম আছে, নিয়ম মাফিক হয়তো মৃত্যুদণ্ড, না হলে সারা জীবন জেলে থাকতে হবে। এটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। আলেম ওলামা পীর মশায়ের বুজুর্গদের মেহনতের ফলে আমাদের সমাজে অপরাধের মাত্রা কমে আসছে। এগুলো আল্লাহর ওলিদের মেহনতের ফল, এবং মাশায়েখ এজাম, আল্লাহর ওলিদের, মুহাদ্দিসিনদের, মুফতি সাহেবদের, আলেমদের মেহনতের ফলে সমাজে অপরাধ প্রবণতা আস্তে আস্তে কমে আসছে। মানুষের ভিতরে দিন ঢুকে যাচ্ছে। এই সমস্ত মাদ্রাসা, এই যে দারুস সুন্নাহ হুসাইনিয়ার মতো মাদ্রাসা সিলেটে লাখ লাখ আছে, হাজার হাজার আছে, এগুলো আল্লাহ তাআলার রহমত। শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুর রহমান শেখ দুলিয়া রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আলোচনা সভার মোহতরম সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবজাদাই শেখ দুলিয়া রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, মুফতি, ফকিহ, ওআইসি ইসলামিক ফাকা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি হযরত আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়াজাল, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকে শেখ দুলিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য জামিয়া দারুস সুন্নাহ হুসাইনিয়া মাদ্রাসা দেখার পরিদর্শনের সুযোগ লাভ করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ডর পয়দা করতে হবে আমাদের কলিজার ভিতরে।
এটাই আল্লামা শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শেখে দুলিয়ার সারা জীবনের মেহনত ছিল। এটা আল্লাহর ডর, খৌফে ইলাহি, খশিয়ত ইলাহি, আল্লাহর ডর। আল্লাহর ডর এটা কি? কোরআন শরীফের বহু জায়গায় ইত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ এরকম 100-এর কাছাকাছি 80-82টার মতো আয়াত আছে। আমি আল্লাহরে দেখি, যে কোনো সময় দেখি, আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। আঁধারের ভিতরে দেখেন, আলোতে দেখেন, তালা খোলা অবস্থায় দেখেন, তালা বাঁধা অবস্থায় দেখেন। সব সময় আমি আল্লাহর নজরদারিতে আছি। কনস্ট্যান্ট ওয়াচ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট অলওয়েজ। এটার নাম আল্লাহর ডর। আল্লাহর ডর যদি কলিজার ভিতরে কেউ ঢুকাতে পারে, তাহলে কোনো পাপ, কোনো গুনাহ, সাগায়ের কাবায়ের তাকে স্পর্শ করতে পারবে না। সব সময় আমি আল্লাহর নজরদারিতে আছি। মানুষ নাই, মানুষ নাই। টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মানুষ নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, গুল হে সবজা হে বাদ সাহার হে, हंगामा हो सकता नहीं गरम, यहाँ का लाला बेसूज जिगर है। বাগানে বাগানে ফুল লাগে, না হলে বাগান হয় না। মরা ফুল দিয়ে বাগান হয় না। সবজা শ্যামলিমা লাগে, গ্রিন, সবুজ বাগান, সবুজ গাছ। শেষ রাতের বাতাস লাগে, না হলে ফুল ফুটে না। তারপরেও বাজার গরম হয় না কেন? বুলবুলি আসে না কেন? গান ধরে না কেন? ইহা কা লালা বেসুজ জিগর হ্যায়। এই যে লালা ফুল, রক্ত জবা, এর ভিতরে গরম নাই, বেসুজে জিগর, কলিজার ভিতরে দরদ নাই, এই কারণে বাগান গরম হয় না। মনে নাই? সম্মানিত হাজিরিন, দিন যে আমি সারা জীবন ওয়াজ করেছি, এখন এটা বলে যাচ্ছি, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে এটা আমার কাছে আরো বেশি আয়া জাহের হয়ে গেছে। এক, ক্ষমতার জন্য মানুষ পাগল হয়ে যায়। লক্ষ মানুষ যদি মারতে হয় মারবে, ক্ষমতার চেয়ার যেন ঠিক থাকে। দুই, ম্যাকিয়াভেলির একটা বই আছে, দি প্রিন্স। এগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দি প্রিন্স, এই প্রিন্সে আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে ক্ষমতার জন্য মানুষ কি করতে পারে। এই ক্ষমতার জন্য মানুষ পাগল। এবং এই পাগলামি কমে যখন মাথার উপরে ডান্ডার বাড়ি পড়ে। পরিণতি ভয়াবহ। রোমানিয়া, একটা দেশের নাম রোমানিয়া। রোমানিয়ার প্রেসিডেন্ট নাম চসেস্কো। চসেস্কো এবং তার বউ মিলে পুরা রোমানিয়াকে লুটি পুটে খেয়েছে। পরে যখন বিপ্লবী সরকার ক্ষমতায় আসে, 50টা গুলি দুজনের বুকের উপরে এভাবে মেরেছে। 50টা গুলি। 1 bullet is enough to kill one. একটা গুলিও যথেষ্ট। দুজন জামাই বউয়ের উপরে 50টা গুলি। এটা ক্ষমতার পরিণতি, ক্ষমতার লোভের পরিণতি। 2, টাকা পয়সা ধন দৌলতের জন্য মানুষের পাগলামি। যেখানে পয়সা দেখে সেখানে হামলা মারে, যেখানে জমি দেখে সেখানে হামলে পড়ে। ও মা, মানুষ নাই, মানুষ নাই। কেন এতদিন মাদ্রাসায় পড়ে, এতদিন ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সোহবতে থেকে আমাদের আখলাক কেন বললো না? কেন আমাদের আখলাক বললো না? আমরা একটা নতুন আইন করেছি, বাংলাদেশের সীমানার ভিতরে কোনো মেয়ে লোককে যদি কেউ দর্শন করে, জোর করে বেইজ্জত করে, তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন মওত হয় নাই ততদিন জেলে থাকতে হবে। আমরা এর সাথে আরেকটা যোগ করেছি,
কোনো ছেলেকে নিয়ে কোনো পুরুষকে নিয়ে কেউ যদি জোর করে ওই ছেলের সাথে জেনা করে তারও মৃত্যুদণ্ড। এটা আমরা আইন পাস করে দিয়েছি। বেরেশ দাড়ি গজায় নাই এরকম কোন ছেলে নিয়ে যদি কেউ বেড়াতে যায় বিছানা কান্দি, কুয়াকাটা, কক্সবাজার, এবং এই ছেলে যদি অভিযোগ করে আই হ্যাভ বিন ইনসাল্টেড, আই হ্যাভ বিন রেপড, তাহলে আদালতের মাধ্যমে সাক্ষী বলা যেভাবে নিয়ম আছে নিয়ম মাফিক হয়তো মৃত্যুদণ্ড, না হলে সারা জীবন জেলে থাকতে হবে। এটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। আলেম ওলামা পীর মশায়ের বুজুর্গদের মেহনতের ফলে আমাদের সমাজে অপরাধের মাত্রা কমে আসছে। এগুলো আল্লাহর ওলিদের মেহনতের ফল এবং মাশায়েখ এজাম আল্লাহর ওলিদের, মুহাদ্দিসিনদের, মুফতি সাহেবদের, আলেমদের মেহনতের ফলে সমাজে অপরাধ প্রবণতা আস্তে আস্তে কমে আসছে। মানুষের ভিতরে দিন ঢুকে যাচ্ছে। এই সমস্ত মাদ্রাসা, এই যে দারুস সুন্নাহ হুসাইনিয়ার মতো মাদ্রাসা সিলেটে লাখ লাখ আছে, হাজার হাজার আছে, এগুলো আল্লাহ তাআলার রহমত। এই সমস্ত মাদ্রাসার বরকতে মানুষের মাথায় টুপি আসে, মুখে দাঁড়িয়ে আসে, কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা হয়। কিছু দুর্বৃত্ত আছে যারা কোর্তা গায়ে দেয়, যারা টুপি মাথায় দেয়, আলেমের শেকল নিলেও তারা সত্যিকারের আলেমের রব্বানি নয়, এরা দুর্বৃত্ত। দুই একজন মানুষের জন্য কুল জামাতকে আমরা দোষী করতে পারি। অতএব আসুন আমরা অন্তরের ভিতরে আল্লাহর ডর পয়দা করি, কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা করি। এটাই আমাদের মুক্তির পথ। এরকম ডর পয়দা হলে বরকত নাজিল হয়। বরকত কি? হায়াতুস সাহাবাদা আছে, হাদিসে আবু হুরায়রাতেও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, অল্প করে খেজুর দিয়ে বলতেছেন আপনি দোয়া করে দেন আমার খেজুরের জন্য, এই খেজুরগুলোর জন্য দোয়া করেন। এই জন্য সারা জীবন আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া মুখুল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, ইবাদতই দোয়া, দোয়াই ইবাদত। তো হযরত দোয়া করে দিলেন, এবার বলেন থলে নিয়ে আসো। থলে নিয়ে আসলেন, থলের ভেতর আল্লাহ রাসূল খেজুরগুলো ঢুকে দিয়ে বলেন সারা জীবন এখান থেকে খেজুর বের করে করে খাইবে, খবরদার ফাঁক করে দেখবা না, উল্টাইয়ে ফেলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন এটার উপর আমল করেছেন এবং খেজুর প্রয়োজন হলে এভাবে এদিকে তাকাই, ওখানে হাত ঢুকাই দিয়ে খেজুর বাইর করে খেজুর বাইর করে। কত বছর? 27 বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা পর্যন্ত, হযরত আবু বকরের 2, আল্লাহ রাসূল বাঁচে থাকতে 2, হযরত ওমরের 12, হযরত ওসমানের জন্য বাকি মোট 27 বছর। কত খেজুর খেয়েছেন? 200 ওয়াসুক, 200 ওয়াসাক। 200 ওয়াসাকে কত হয়? 1500 মণ, 1500 মণ। 1500 মণ খেজুর খেয়েছেন। আধা কেজির মতো খেজুর থেকে এটার নাম বরকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 3টা হাদিসা আমারে বেহুশ করে দিয়েছে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, আমি নিজের ভিতরে হোঁশ রাখতে পারি নাই। 2, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। 3, আমি আল্লাহর রাসূলের এই মোবারক থলে আমার কোমরের সাথে রশি দিয়ে বাঁধি রাখতাম, কেউ যেন উল্টা না ফেলে, এই জন্য লাগলে এখানে হাত ঢুকে দিতাম। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে গেলেন, আমি শাহাদাতের খবর পেয়ে এভাবে দৌড় দিলাম, আমার শরীরে কাপড় আছে কিনা আমার মনে নাই। আমি যখন ঘরে পৌঁছলাম, গলা কাটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম। কিছুক্ষণের জন্য আমি সম্বিত হারিয়ে ফেলেছি। আমার জ্ঞান যখন ফিরে আসতো দেখি যে
আমার কোমরে ধরে নাই। এই 3 হাত আছে, এগুলো তাকওয়ার কারণে অর্জিত হয়। কোরআন শরীফে সূরা আছে, সূরা মুজাদালা। এটা নাযিল হয়েছে একটা মহিলার জন্য, একটা মহিলার জন্য সূরা নাযিল হয়েছে। আপনি সমস্ত তাফসীর খুলে দেখেন, মাআরিফুল কোরআন থেকে শুরু করে তাফসীর কবির পর্যন্ত, একটা মহিলার জন্য। আল্লাহকে রাজি করার কারণে আমরা গুনাহগার, আমরা ঘুষ খাই, সুদ খাই, মুদ খাই, 2 নম্বরই খাই, ফলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না।